আপনি কে? আমাকে কথা বলা শিখাচ্ছেন? আপনি কে? আপনি কে ভাই? কক্সবাজারের রামুর হিমছড়িতে একটি উচ্ছেদ অভিযান ঘিরে এসিল্যান্ডের সাথে বন কর্মকর্তার প্রকাশ্যে তর্কের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে রীতিমতো আলোচনা সমালোচনার ঝড় উঠে। বন কর্মকর্তা ও এসিল্যান্ডের মাঝে সেদিন আসলে কি ঘটেছিল আমরা জানতে পারি। কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশে হিমছড়ি বাজার সংলগ্ন এলাকায় বাণিজ্যিক স্থাপনা কফি শপ নির্মাণের উদ্যোগ নেয় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। ১ নম্বর খাসখতিয়ানভুক্ত ৪ একর ৮০ শতক জমিতে এই বাণিজ্যিক স্থাপনা নির্মাণ অবৈধ দাবি করে বৃহস্পতিবার বিকেলে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রামুর সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় কফি শপের জমি নিজেদের দাবি করে অভিযানে বাধা দেন দক্ষিণ বন বিভাগ কর্মকর্তারা। সরকারি দুই বিভাগের কর্মকর্তাদের মাঝে চলে উত্তপ্ত বাক্য বিনিময়। আপনি কে? আমাকে কথা বলা শিখাচ্ছেন? আপনি কে? আপনি কে ভাই? এসিল্যান্ড রাতুলের দাবি, উচ্ছেদ অভিযানকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিতভাবে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা আসলে হতে পারে, কারণ খাস জমিতে যখন অবৈধ স্থাপনা উচ্ছেদ করি, আমি একজনকে দেখেছি যে ভিডিও করেছে। আমি জিজ্ঞেস করার পরে সে বলেছে সবাই করছে দেখে নাকি সে করেছে। তারপরেও এটা আসলে একটা পরিকল্পিত হতে পারে। তো এখানে আসলে খাস জমিতে যারা অবৈধ স্থাপনা করে, তো তারা তো আসলে যখন সংক্ষুব্ধ হয় তা বিভিন্নভাবে স্যাবোটেজ করার চেষ্টা করে থাকতে পারে। তবে এই ধরনের স্যাবোটেজ করার চেষ্টা করে আসলে লাভ নেই। আমার যে ন্যায়সঙ্গত কাজ, আইনসঙ্গত কাজ, এটা আমি করে যাব। এটা পরিপূর্ণভাবে বাণিজ্যিক স্থাপনা, এটাও আসলে তো খাস জমিতে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করার কোনো সুযোগ নাই অবৈধভাবে। ১৯৮০ সালে সরকারি গ্যাজেট অনুযায়ী হিমছড়ি ঝর্ণা জাতীয় উদ্যান, নিসর্গ ও আশপাশের এলাকাসমূহ সংরক্ষিত বনভূমি। তবে বনের এই জমি ২০১০ সালে দুর্ভাগ্যক্রমে খাসখতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছে দাবি করেন হিমছড়ি রেঞ্জ কর্মকর্তা। যে জায়গাটি নিয়ে আসলে সমস্যা হচ্ছে, এটা আমাদের গেজেট মূলে সংরক্ষিত বন ঘোষিত ছিল এবং ১৯৮০ সালে প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হয়। ওখানে হিমছড়ি জাতীয় উদ্যান করা হয়েছে। পরবর্তীতে ২০১০ সালে এটা খাস খতিয়ান ২ নম্বর খতিয়ান থেকে ১ নম্বর খাস খতিয়ান করা হয়েছে। সেই অনুবলে উপজেলা প্রশাসন খাস দাবি করছে এবং আমরা ওই গেজেট মূলে আমাদের যে রিজার্ভ ফরেস্ট ওটা মূলে আমরা দাবি করছি। অন্যদিকে এর আগে বৃহস্পতিবার সকালে হিমছড়ি পর্যটন এলাকায় নির্মিত উপজেলা প্রশাসনের একটি গণ শৌচাগার উচ্ছেদ করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। ফলে ভোগান্তি তৈরি হয় পর্যটক সহ স্থানীয়দের মাঝে। এর প্রতিবাদে রোববার বিকেলে মানববন্ধন করে হিমছড়ি বাজার ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় বাসিন্দারা। নিজে টাপট ডেকে মাংসুর করে মালামাল নিয়ে যাচ্ছে। আমি এটা আপনার উপজেলা প্রশাসন থেকে ৩ বছরের জন্য ইজারা নিয়েছিলাম। হঠাৎ করে এসে আমাকে কোনো নোটিশ না দিয়ে বন বিভাগের লোকেরা এসে ব্যাঙ্গে ফেলছে বিদায় এখন আবার মালগুলো নিয়ে যাচ্ছে। স্থায়ীভাবে পাবলিক টয়লেট ছিল। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে পর্যটকগুলো আসতো এখানে, যারা পর্যটক এখানে ভ্রমণ করতে আসতো তাদের একটা সুবিধার্থে এই ওয়াশরুমটা হয়েছিল। একটা বিকল্প একটা পাবলিক টয়লেট করা, এখন ওরা এটা না করেই, কোনো পাবলিক টয়লেট না করে এটা উচ্ছেদ করছে। হাজার হাজার মহিলা পুরুষ সবাই মিলে এই টয়লেটটা ব্যবহার করতো। পর্যটকদের সেবা করার জন্য একটি টয়লেট অবশ্যই অবশ্যই আমাদের দরকার। যে পর্যটক আসে প্রতি বছরই, প্রায় জনসমাগম আছে, তা মানুষের জন্য তো এটা প্রকৃতিগতভাবে একটা কারণই আছে, এটা প্রয়োজন আছে। আমি এখন চাই যে এটা উপর কর্মকর্তা এই টয়লেটটা খুব দ্রুত সংস্কার করার জন্য তাকে খুব অনুরোধ জানাচ্ছি। কক্সবাজার শহর থেকে হিমছড়ি ঝর্ণার দূরত্ব ১২ কিলোমিটার। এটি কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর হিমছড়ি ঝর্ণায় ইজারা দেয় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। আর এই ঝর্ণার সামনেই বাজার, পার্কিং ও গণ শৌচাগার ইজারা দেয় রামু উপজেলা প্রশাসন। জমি নিয়ে সরকারি দুই দপ্তরের এমন রশি টানাটানিকে নেতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, TTN।